আয়ুষের সঙ্গে কার জন্ম জন্মান্তরে সম্পর্ক হবে সেটা জানার জন্য এবার রীতিমতো গুরুজির আশ্রমে হঠাৎ করেই হানা দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুমকে নিয়ে এক পর্যায়ে ভাবতে শুরু করে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না ঈশ্বর, তুমি কোন দিকে ইশারা করছো, যেখানে কিনা আমরা কুসুমের জন্য বারবার করে ভালো পাত্র সন্ধান করা শর্ত, বারবার করে সেই পাত্র আমাদের ভরসা জয় করা শর্ত, কোনো মতে আমরা কুসুমকে বিয়ে দিতে পারছি না। অন্যদিকে আয়েশার জন্য কোথাও আমরা ভালো সম্বন্ধ, সেরকম বিশ্বাসযোগ্য কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না। এরকমটা কেন হচ্ছে ঈশ্বর, তুমি কোন দিকে ইশারা করছো বলো তো? আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে কি কোনো মতে তুমি কিছু ইশারা করছো, সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, সেরকম কোনো কিছু আমাকে তুমি কোনো একটা ইশারা দাও। তুমি কি চাও বলো তো? এদিকে কুসুমের বিয়ে হচ্ছে না, ওদিকে আয়ুষেরও বিয়ে হচ্ছে না, বারবার করে ওদের দুজনেরই বিয়ে ভেঙে যাচ্ছে। এরকমটা কেন হচ্ছে বলো তো? কোনো মতে কুসুমের সঙ্গে তো তুমি আয়ুষের জীবনটা বেঁধে দাওনি। ঠিক সেই সময় এক পর্যায়ে ঠাকুরের আশীর্বাদী ফুল যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আঁচলে এসে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে ঈশ্বর, এটা যদি তোমার ইশারা হয়ে থাকে তাহলে কালই আমি একবার গুরুজির আশ্রমে যাব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ভোর হওয়া মাত্রই কাউকে কোনো কিছু বাড়ি এই সূত্র কাউকে না জানিয়ে যখন কিনা গুরুজির আশ্রমে ছুটেছে এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা গুরুজি বলতে থাকে যে কী ব্যাপার ইন্দ্রাণী, দেখে মনে হচ্ছে তুমি বড্ড বেশি ক্লান্ত, কাল গোটা রাত নিশ্চয়ই ঘুম হয়নি, কিছু একটা তোমার মনের মতো উথাল পাথাল চলছে, কোনো একটা যুদ্ধ চলছে যেটা কিনা তুমি কোনো মতে সুরাহা করতে পারছো না, সেরকম কোনো কিছু তার সমাধান জানতে গিয়ে তুমি এখানে এসেছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আঁচল পেতে দিয়ে বলতে থাকে যে গুরুজি, এই যাত্রা একজন মা এসেছে তার ছেলের জীবনের সুখ চাইতে, আমার ছেলে যাতে জীবনে সুখী হয় সে যাকে নিয়েই হোক না কেন, সেই সমস্ত কিছু জানার জন্য আমি রীতিমতো এখানে এসেছি। ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে ঠিক আছে বলো ইন্দ্রাণী, তুমি কী জানতে চাও? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা হঠাৎ করেই আয়ুষের কুষ্টি দিয়ে বলতে থাকে যে গুরুজি, আপনি তো বারবার করে আয়ুষের কুষ্টি অন্যান্য পাত্রীদের সঙ্গে মিলিয়ে দেখে একটা কথাই বলেছিলেন যে আয়ুষের সঙ্গে যার জীবন জুড়ে আছে সেই ব্যক্তি আর যাই হোক না কেন কোনো মতে বড় ঘরের মেয়ে হবে না এবং তার কোনো রকম কোনো ক্ষমতা বা তার কোনো রকম কোনো টাকা পয়সা আর্থিক দিকটা এতটাও সচ্ছল থাকবে না। তাহলে আপনি বারবার করে এই কথাটাও বলেছেন যে আয়ুষের যে জীবনসঙ্গিনী হবে সে সম্পূর্ণরূপে আর্থিক দিক থেকে একটু সংকটে ভুগবে এবং তার পাশাপাশি সে গরিব ঘরের মেয়ে হবে, এবং সেটাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আমার অনুমানের ভিত্তিতে আমি কুসুমেরও এদিকে পুষ্টিটা নিয়ে এসেছি ওর বাবার কাছ থেকে। যে আমি শুধু আপনাকে একটা জিনিস অনুরোধ করব যে আপনি একবার অন্তত আয়ুষ এবং কুসুমের দুজনের পুষ্টি মিলিয়ে একবার অন্তত আমাকে এটা শুধু জানিয়ে দিন যে আদৌ কি ওদের জুটিটা কোনো মতে রাজ্যটুক বা আয়ুষ এবং কুসুমের মধ্যে কারো একজনের বিয়ে এতে কোনো রকম কোনো ফাড়া আছে কিনা। ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি হয়তো এটাই ভাবছো যে তোমার পরিবারকে বারবার করে একমাত্র কুসুমই কেন সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে, কারণ ও তোমাদের পরিবারের রক্ষা কবচ বলে তোমরা মানো, কিন্তু এটাই নিশ্চয়ই মানতে পারছো না যে আয়ুষকে কেন বাঁচাচ্ছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।